হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আমি সুস্মিতা নতুন একটা ব্লগ শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরের দিকে। রান্নাঘরের এই জায়গাটা একটু ভালো করে মুছে দিই, গ্যাস টেবিলটা, তারপরে যাব অন্যান্য কাজে। এখন আগে চা বসিয়ে দিয়ে এসছি, তারপরে রান্নাঘরটা মুছছি। চা বসানোর আগে কিন্তু ওই রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম। তারপরে টেবিলটাকে ভালো করে মুছে তারপর হাতটা ধুয়ে মুখ টুখ ধুয়ে পরিষ্কার হয়ে ঠাকুর পুজো দেব। তার আগে চাটাকে ঢেলে নিই। চাটাও মোটামুটি এতক্ষণে হয়ে গেছে। তো দেখো, দুধের ওই সসপ্যানের মধ্যেই কিন্তু আমি চাটা করেছি আজকে। তো চা হয়ে গেছে, এবার ঢেলে নিয়ে তারপরে এটাকে আবার কেটলিতে ঢালবো। কেটলিতে ঢালার না একটা সুবিধা কি, কেটলিতে অনেকক্ষণ গরম থাকে চাটা, আর চাটা যখন গরম করার সময়ও হয় বা কেউ ধরো দেরিতে খাচ্ছে বা চা একটু আছে আমি পরে খাচ্ছি, তাহলে কেটলিটা ধরে গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু খুব ভালোভাবে গরম হয়, নালে আবার একটা আলাদা বাটিতে গরম করতে হয়। তার জন্যই এই যে এইভাবে আমি কেটলিতেই ঢেলে রাখলাম। তো চলো এবার কেটলিটা জায়গা মতো রেখে দিয়ে তারপরে টেবিলটাকে মুছবো। কারণ গ্যাস টেবিলটা মুছেছিলাম, কিন্তু খাবার টেবিলটা মোছা বাকি ছিল। এই যে খাবার টেবিলটা মুছছি। আজকে তোমরা বলবে তোমার ননদকে তো দেখতে পাচ্ছি না, ননদ এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। কারণ সব দিন তো সবার সমান যায় না, এই জন্য ও ঘুম থেকে ওঠেনি। তো দেখো খাবার টেবিলটা ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এইবারে যাব অন্য কাজে, কারণ পরপর এখন সব কাজ তাড়াহুড়ো। তার আগেই হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু চা দেবো, ও পড়াতে বসেছে, ওকে চাটা দিয়ে দিই। তো চাটা দিয়ে নিয়ে আমি যাব একটু পুজোর ঘরে। আমারও হাত মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে নেব, তারপরে যাব। বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছি, আর এদিকে আমার ননদ দেখো উঠোনটা ঝাড় দিচ্ছে। আমাদের তো সামনে উঠোন নেই, পেছনের দিকটায়, আর পেছনের দিকটাও বাগান আর ঘর বাড়ি আছে, তো অল্প আধটু পেছনটা ঝাড় দেওয়া পড়ে। তো সামনের এই রাস্তার এখানটাই আমরা ভালো করে পরিষ্কার করে রাখি। প্রত্যেকেই যে যার বাড়ির সামনের রাস্তাটাকে পরিষ্কার করে রাখে এবং রাস্তার আশেপাশের চারিদিকটা যে যার বাড়ির দিকটা পরিষ্কার করে রাখে। তার জন্য আর প্রত্যেক সপ্তাহে ঝাড়ুদারকে আসতে হয় না ঝাড় দেওয়ার জন্য এই গলিতে। প্রত্যেক দিনই যদি নিজের বাড়ির সামনে এটা পরিষ্কার রাখা যায় আর বাড়ির সামনের রাস্তাটা পরিষ্কার রাখা যায়, তাহলে কিন্তু আর এতটা নোংরা চারিদিকে হয় না। আর এদিকে দেখো একটু ঠাকুরের ফুল তুলে নিচ্ছি। এবারে ঠাকুর ঘরে যাব তোমাদের বললামই, তার জন্য ফ্রেশ হয়ে এই যে ঠাকুরের ফুল তুলছি। এই গাছটায় তো একদম ভোরে সাদা ফুল হয়েছে, অনেক দেরিতে ফুটলো এই দিকের গাছটা, ওই দিকের গাছটায় তো ফুটে শেষও, গাছ কেটেও দেওয়া হয়ে গেছে। তো কটা চুটকি গাঁদা ফুল নেব আর কটা সাদা ফুল নেব, আর কিছু গাঁদা ফুল আছে, কেনা ফুল আছে, তো মিলিয়ে মিশিয়ে এবারে ঠাকুরকে পুজো দেব। তার আগে দেখাই, ওনারা কিন্তু এখনো ঘুমাচ্ছেন। দেখো 8:30 বাজে, আজকে ওনাদের তুলিনি। আর শীতের মধ্যে আমি একেবারে জামা খালি গায়ে শোয়াই না, জামা পরিয়েই ঘুম পাড়াই। তো চলো ওনাদেরকে তুলে দিই। আর এদিকে দেখো আমিও ঠাকুরকে এখন স্নান দিচ্ছি। ঠাকুরকে স্নান দিয়ে নেব, তারপরে প্রদীপ ধরিয়ে ঠাকুরকে পুজো দেব। কিছু কিছু দিন একটু ভালোভাবে স্নান করাতে পারি, আর কিছু কিছু দিন খুব তাড়াহুড়োর সাথেই গোপালকে স্নান করাতে হয়, কারণ এদিকের কাজও থাকে। তাই যেদিন সময় পাই খুব ভালো করেই কিন্তু গোপালের পুজোটা দিই। আর এদিকে গোপালকে স্নান করিয়ে রেডি করে নিয়ে এই যে এই প্রদীপ ধূপধুনো দিয়ে একদম রেডি আমার গোপাল। কিরকম লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এবারে কাজের দিকে যাই। চলে এসেছি। আজকে খাবারটার আজকে যে মেনু হবে সেটা কিন্তু ভীষণ ভালো ছিল। আজকে হচ্ছে ডাল হবে, ডালের সাথে হচ্ছে এদিকে দেখো মা বেগুন পোড়া বসিয়ে দিয়েছে। সকালে কিন্তু আগে রুটি আর বেগুন পোড়া হবে, তো রুটি আর বেগুন পোড়া, তার সাথে কিন্তু হবে আজকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তার সাথে আজকে হবে হেলাঞ্চের বড়া আর হচ্ছে ডাল। তো এদিকে দেখো
আজকে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে, কারণ ডাল, বেগুন ভাজা, তার সাথে হেলাঞ্চের বড়া, তার সাথে কুমড়ো আলুর তরকারি, এই হচ্ছে আজকের মেনু। তো এদিকে দেখো কুমড়ো আলুর তরকারিও বসিয়ে দিয়েছে, সকালবেলার বেগুন পোড়াটাও হয়ে গেছে, আমার হাজবেন্ড মাখছেও বেগুন পোড়া। আর এদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছে, ও আজকে স্কুলে যাবে আর তার জন্য মা একদম ঝড়ের বেগে রান্না বসিয়ে দিয়েছে, পটাপট হয়ে যাবে আজকে 11টার মধ্যে পুরো কমপ্লিট আমাদের রান্না। তো কুমড়ো আলু এদিকে হচ্ছে এখানে ফোড়ন দিয়েছে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তারপরে কুমড়ো আলুটাকে ভালো করে একটু সাঁতলে নিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে এবারে পরিমাণ মতো নুন, একটু হলুদ, আর হচ্ছে তার সাথে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি, এই 3টে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ভালো করে সাঁতলে নিতে হবে। যখন কুমড়ো আর আলুটা একটু ভালো করে ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে জল। আর নামানোর আগে তোমরা ভাজা মশলাও গুঁড়ো করে দিয়ে দিতে পারো উপরে, এক্ষেত্রে মা কিন্তু দেবে গরম মশলা। তো দেখো ঢাকা চাপা দিয়ে এই যে ভালো করে ফুটে গেছে, এবার জলটা একদম মজে আসলে কিন্তু কুমড়ো আলুর তরকারি একেবারে রেডি হয়ে যাবে। তো চলো আজকে কিছু গাছ লাগাবো, তোমাদের সাথে শেয়ার করি কি গাছ লাগাবো। তো এই যে গোল লঙ্কার চারা দিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এবারে চারাগুলো দেখেছো বেশ বড় হয়েছে, কিন্তু এই সময়তেই লাগাতে হয়, এর পরে একটু বড় হলে লাগালে কিন্তু গাছ বাঁচে না। তো এর আগের বারেও আমি এইভাবেই কিন্তু চারা দিয়েছিলাম, তো এবারেও এইভাবেই চারা দিয়েছি। আগেরবারে প্রচুর লঙ্কা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই। তো এবারে এক এক করে দুটো করে চারাগুলো কিন্তু এই বাগানটা একদমই খালি আছে, এই বাগানটাতে লাগিয়ে দেবো। তার সাথে আজকে লাগিয়েছি হচ্ছে চাল কুমড়োর চারা, তার সাথে আজকে লাগিয়েছি শশার চারা, তার সাথে লাগিয়েছি ঝিঙের চারা, আর ভেন্ডিরও চারা দিয়েছি। তো চারা দিয়েছি, যদি বেরোয় তা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যখন গাছগুলোকে আমি লাগাবো সেগুলোও কিন্তু শেয়ার করব। এভাবে কিন্তু আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, আর বাড়িতে টুকটাক গাছ আমি কিন্তু লাগিয়েই থাকি। আর আজকে কিন্তু লঙ্কা চারার সাথে লাগিয়েছি হচ্ছে টমেটো চারা। তোমরা ভাববে শীত চলে যাচ্ছে এখন টমেটো চারা কেন লাগাচ্ছে, এই সময়তেই টমেটো চারাটা খুব বেরোয়, এবং লাগালে কিন্তু কাঁচা টমেটো কিন্তু একটু গরমের সময়ও খাওয়া যায়, ভালো লাগে। আগের বার আমি লাগিয়েছিলাম, অনেক টমেটোও হয়েছিল। তো দেখো লঙ্কা চারাগুলো লাগিয়ে নিয়ে এবারে যে ভেন্ডির চারাগুলোকে চারা দেবো, তো তার জন্য মাটিটাকে আরেকটু ভালো করে কুপিয়ে নিতে হবে। আর আমি কিন্তু একা কাজ করছি না, সাথে মেয়েও করছে, ও আবার কোনো কাজে পার্টিসিপেট করবে না সেটা কিন্তু হবে না। আর ওইদিকে বাবা বেড়া দিচ্ছে, বেড়াটাকে একটু ঘন করে দিচ্ছে, কারণ এই জবা গাছটা যে এই বাগানে আছে না, গরুতে খেয়ে চলে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করেই দিতে পারো। তো চলো অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।